কিছু জায়গা আছে যেখানে পৌঁছানোর আগেই মনটা যেন সেখানে পৌঁছে যায়। মেঘে ঢাকা পাহাড়, পাহাড়ের গা বেয়ে নেমে আসা কুয়াশা আর আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। এই শহরটা যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি। হ্যাঁ, আমি বলছি পাহাড়ের রানী দার্জিলিংয়ের কথা। দার্জিলিং শুধুমাত্র একটা পর্যটন কেন্দ্র নয়, বাঙালিদের কাছে দার্জিলিং একটা অনুভূতি। আর এই পাহাড়ের শহরে 2 দিন থাকার জন্য আজ আপনাদেরকে নিয়ে যাব এমনই একটি হোটেলে, যেখানে পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি থাকার জায়গাটাও হয়ে উঠতে পারে আপনার ভ্রমণের এক সুন্দর অংশ। আজকের এই ভিডিওতে দেখাবো এই হোটেলের রুম কেমন, আপনারা এই হোটেলে গেলে কি কি পরিষেবা পাবেন, রুমের ভাড়া কেমন রয়েছে, এবং অবশ্যই লোকেশন, যেটা সব থেকে বড় ম্যাটার করে দার্জিলিংয়ে গিয়ে। আর অবশেষে জানাবো এই দার্জিলিং ট্রিপে এই হোটেলে থাকা আপনার জন্য কতটা ভালো হতে পারে। তাহলে চলুন মেঘের শহর পাহাড়ের রানী দার্জিলিংয়ের পথে আরও একবার হারিয়ে যাই। বন্ধুরা, বর্ষায় দার্জিলিং ঘুরছি, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং চৌরাস্তা বা দার্জিলিং ম্যালে। বর্ষায় এসে এক আলাদাই রূপ দেখতে পাচ্ছি। আর এখন তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তবে এক মায়াবী পরিবেশ চারিদিকে। আজকে এই দার্জিলিং ম্যাল থেকে আমি আপনাদেরকে একটা হোটেল দেখাবো, যেই হোটেলে আমরা রয়েছি, যেখানে এই আগস্ট সেপ্টেম্বর অফ সিজন মানা হয় দার্জিলিংয়ে। মোটামুটি 1000 থেকে 1200 টাকায় সুন্দর রুম পেয়ে যাবেন। এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও পেয়ে যাবেন ওই 1000 থেকে 1200 টাকায়। তাছাড়াও সুন্দর সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, ভ্যালি ভিউ রুম এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি এনজিপি থেকে গাড়ি নিয়ে আসেন, ডাইরেক্ট এই হোটেলে পৌঁছে যাবেন। এবং যদি শেয়ার গাড়িতে আসেন, সেক্ষেত্রেও কিভাবে আসবেন সমস্ত ডিটেলস দেবো। তবে এখন আমি ম্যালে রয়েছি, ম্যাল থেকে হোটেলে যাব, সম্পূর্ণ রাস্তাটা আপনাদেরকে দেখাবো। চলুন। দার্জিলিং চৌরাস্তা থেকে এই দিকে এসে দেখুন 2টো রাস্তা চলে গেছে ফোয়ারার পাশ থেকে। এটা হচ্ছে কেভেন্টার্সের দিকে, এবং এটা হচ্ছে ঘোড়ার আস্তাবলের পাশ থেকে ডক্টর জাকির হোসেন রোড। আমাদের হোটেল হচ্ছে এই দিকেই। চলুন, এই দেখুন ঘোড়া আসছে, পুরো রাস্তাটা আপনাদেরকে দেখাবো। এই রাস্তার দুপাশে প্রচুর দোকান রয়েছে, দেখুন ফলের, সবজির, বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের লজেন্সের দোকান রয়েছে। ম্যাল থেকে ঘোড়ার আস্তাবলের পাশ থেকে চলে আসার পর এইদিকে দেখুন একটা রাস্তা নিচে চলে গেছে, একটা রাস্তা উপরে চলে গেছে। আমরা যাব এই উপরের রাস্তাটাতে। চলুন। এই উপরের রাস্তায় আসার পর আবার একটা রাস্তা নিচে চলে গেছে, একটা উপরে চলে গেছে। আমরা এইখানেও যাব উপরের রাস্তায়। আর যেহেতু বৃষ্টিটা থেমেছে, এইখান দিয়ে কি সুন্দর একটা ভ্যালির ভিউ পাওয়া যাচ্ছে, দেখুন শুধু আলাদাই। বৃষ্টি থামার পরেই এই ভিউটা পাওয়া যায়, একটু পরে আবার কিন্তু মেঘে ঢেকে দেবে। এইখান থেকে নিচের রাস্তায় তো আমরা যাব না, উপরের রাস্তায় যাব, জাস্ট কিছুক্ষণ যেতে হবে। চলুন। এই রাস্তাটা যে উঠে আসছে জাস্ট এইটুখানি একটুখানি খাড়াই রয়েছে, তারপরে একদম সোজা পৌঁছে যাব আমরা আমাদের হোটেলের কাছাকাছি। ম্যাল থেকে হাঁটা পথে সোজা রাস্তাটা একেবারে চলে এলো। এই যে দেখুন এখানে একটা মোড়, এটা টিভি টাওয়ার মোড়। এই উপরের দিকে আমাদেরকে উঠতে হবে। ম্যাল থেকে উঠে এই রাস্তাটা, এই যে টিভি টাওয়ার, এবং নিচে চলে গেছে একদম ক্লক টাওয়ার বা ঘন্টাঘর। নিচের রাস্তাটা থেকে এই রাস্তাটা সোজা উঠে আসছে। তবে আমরা যাব এই বাম দিকের রাস্তায়। এইদিকে হচ্ছে এসপি বাংলো। এসপি বাংলোর সামনেই হচ্ছে আমাদের আজকের হোটেল। জাস্ট এই রাস্তায় কিছুক্ষণ হেঁটে এলেই পেয়ে গেলাম আমরা এসপি বাংলো। আপনারা প্রাইভেট গাড়ি করে এলে এইখানে কিন্তু একেবারে আপনাদেরকে নামিয়ে দেবে। আর এখানেই রয়েছে হোটেলের বোর্ড, দেখুন হোটেল কুমুদ। চলুন, এই পথে উঠেই এইখান থেকেই হোটেল দেখা যায়। এই দেখুন, এই হচ্ছে হোটেল কুমুদ। চলুন, এই টার্নটা মোড়েই হচ্ছে হোটেল কুমুদ রেসিডেন্সি। এই দিক দিয়ে এসেই জাস্ট এই হচ্ছে দেখুন কুমুদ রেসিডেন্সি। এই হচ্ছে এনাদের প্রপার্টি, এবং এন্ট্রি গেট ঠিক এই দিক দিয়ে প্রবেশ করেই প্রথমে রয়েছে রিসেপশন, এবং সিঁড়ি পথে ওপরে উঠে গেলে সেকেন্ড ফ্লোর থেকে কুমুদ রেসিডেন্সি। রিসেপশনে প্রবেশ করি, ভাই রয়েছে। নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো আছি। যাক, আমারও তো চলে যাচ্ছে। তোমার এই হোটেলে আসার জন্য লোকেশনটা একটু বলে দাও মানুষজনকে আগে। আমাদের হোটেলের লোকেশন হচ্ছে দার্জিলিং টিভি টাওয়ার, মল রোড থেকে 600 মিটার ডিস্টেন্স। আচ্ছা, ওই 8 থেকে 10 মিনিট হেঁটে লাগবে। আচ্ছা। আর মানুষজন প্রাইভেট গাড়ি নিয়ে এলে তোমার হোটেলের সামনে তো পুরো নেমে যাবে। হ্যাঁ, একদম হোটেলের সামনে চলে আসবে রিজার্ভ কার। আর শেয়ার গাড়ি বা বাসে এলে কিভাবে আসবে হোটেলে? শেয়ার গাড়ি আসলে রামাডায় নামতে হবে ক্লক টাওয়ারের সামনে। আচ্ছা, সেখান থেকে 600 মিটার হেঁটে আসতে হবে। হেঁটে আসতে হবে। হ্যাঁ। আর ওখান থেকে কোনো গাড়ি পেলে তো মোটামুটি হায়ার করে রিজার্ভ করে আসাই যাবে। হ্যাঁ, 300-400 টাকার মতো নেবে। আচ্ছা, ওটা ওখান থেকেও আসা যাবে। পুরো হোটেলের সামনে নামিয়ে দেবে। রিসেপশনটা দেখুন খুব সুন্দর।
সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে, আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না। প্রত্যেকটা ফ্লোরে ফ্রি ওয়াইফাই রয়েছে, সেটা নিয়েও কোনো অসুবিধা হবে না। এখানে একটা সোফা রয়েছে, যতক্ষণ আপনারা রিসেপশনের ফর্মালিটিস কমপ্লিট করবেন বসে রেস্ট করে নিতে পারেন। তো তোমাদের এখানে কটা রুম রয়েছে? আমাদের এখানে টোটাল 11টা রুম রয়েছে, তার মধ্যে 7টা হচ্ছে ডবল বেড আর 4টা ফ্যামিলি রুম, মানে 4 বেডরুম। আচ্ছা, মোটামুটি ক্যাপাসিটি বেশ টোটাল মিলিয়ে অনেকজনেরই হয়ে যাবে। 30-35 জন হয়ে যাবে আরামসে। আচ্ছা, কিছু রুম ফাঁকা আছে? হ্যাঁ, ফাঁকা আছে। আচ্ছা, দেখিয়ে দিই কিছু রুম, তারপরে তোমার সাথে কথা হবে। ঠিক আছে, okay. চলো। রিসেপশন থেকে বেরিয়েই এইদিকে সিঁড়ি পথ, চলুন উপরে উঠে আপনাদেরকে রুম কিছু দেখাই। সিঁড়ি পথে ফার্স্ট ফ্লোরে উঠেই এনাদের একটা রুম রয়েছে, যেটা হচ্ছে 101/A। চল রুমে প্রবেশ করে পরিবেশটা দেখাই। দেখুন, প্রবেশ করলে একটা কুইন সাইজ বেড, দুজন বড় একটা বাচ্চা ভালোভাবে হয়ে যাবে, তবে দুজন বড় থাকলে খুব সুন্দরভাবে হবে। রুমের স্পেসটা দারুণ ডেকোরেট। এদিকে একটা টেবিল রয়েছে, স্মার্ট টিভি প্রত্যেক রুমে রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে প্রত্যেক রুমে, সোফা রয়েছে যেহেতু ফার্স্ট ফ্লোর। এদিকে জানালা রয়েছে, এদিকে জানালা থেকে কিছুটা এই ধরনের ভিউ। ওইদিকে একটা কাভার্ড রয়েছে, কাভার্ডের সাথেই রয়েছে মিরর, তার সাথে এদিকে রয়েছে অ্যাটাচ বার্থ। দেখুন, ওয়েস্টার্ন পট। অবশ্যই প্রত্যেক রুমে রয়েছে গিজার, এখানে রয়েছে ওয়াশ বেসিন, তার সাথে মিরর, যা দরকার সমস্ত কিছু রয়েছে, এবং বাথরুমের বাইরে রয়েছে একটা স্লিপার। ফার্স্ট ফ্লোরে 101/A রুমটা দেখিয়ে আমরা এখন চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। এনাদের সেকেন্ড ফ্লোরে উঠলে এই দিকে একাধিক রুম এবং এই দিকে রয়েছে একটা ভিউ রুম। প্রথমে এই ভিউ রুমটা দেখাবো, যার নাম্বার হচ্ছে 101। চলুন প্রবেশ করি। হ্যাঁ, ওই যে নিচে 101/A রুমটা দেখালাম, দেখুন একই ক্যাটাগরির রুম, সমস্ত জিনিসপত্র একই। দেখুন, এখানে টিভি রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, সোফা রয়েছে। এইখান থেকে ভিউ কিছুটা এই ধরনের, তারই সাথে ওই দিকে রয়েছে একটা কাভার্ড, তারই সাথে মিরর, আর এই দিকে রয়েছে অবশ্যই অ্যাটাচ বার্থ। এই দেখুন, যা দরকার সমস্ত কিছু রয়েছে, একেবারে নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার। আর বাইরে তো অবশ্যই প্রত্যেক রুমের স্লিপার রয়েছে। সেকেন্ড ফ্লোরে 101 নম্বর রুমটা দেখিয়ে আমরা চলে যাব এই দিকে রয়েছে এনাদের একাধিক রুম। এই দেখুন, এই দিক বরাবর 3টে রুম এবং এই দিকে রয়েছে একটা রুম। চলুন এই 102 নম্বর রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন, ওই কুইন সাইজ বেড, 2 থেকে 3 জন বেশ ভালোভাবে হবে। এই রুমটার পরিবেশ কিছুটা এই ধরনের, জিনিসপত্র প্রত্যেকটা রুমে প্রায় একই ধরনের দেখতে পাচ্ছি। দুটো বড় জানালা রয়েছে এইদিকে, তারই সাথে এদিকে কাভার্ডের সাথে মিরর রয়েছে সাজুগুজু করার জন্য, এবং এদিকে রয়েছে অ্যাটাচ বার্থ। হ্যাঁ, বার্থগুলো কিন্তু একেবারে দেখুন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। 102 নম্বর রুমের পরে 103 নম্বর রুমে গেস্ট রয়েছে, যেই রুমটা আপনাদেরকে দেখাবো 104 নম্বর। এটা একটা 4 বেডের রুম। এই দেখুন 104। চলুন ভিতরে প্রবেশ করি। দেখুন, দুটো কুইন সাইজ বেড রয়েছে, 4-5 জন শেয়ার করে খুব ভালো করে এই রুমটাতে থাকতে পারে। এদিকে ইলেকট্রিক কেটেল, টেবিল, ওদিকে সোফা, দুটো বড় জানালা রয়েছে, কাভার্ড, তার সাথে মিরর, এদিকে টিভি, তারই সাথে এদিকে রয়েছে অ্যাটাচ বার্থ। এই দেখুন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, যা দরকার অবশ্যই সমস্ত কিছু রয়েছে। সেকেন্ড ফ্লোরে কটা রুম দেখালাম, এইবারে চলে যাব এই হোটেলের থার্ড ফ্লোরে। দেখুন, হোটেলের যত উপরে উঠবেন তত কিন্তু ভালো রুম পাবেন, যেহেতু কষ্ট করে উঠতে হবে। সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে চলে এলাম। এখানে যে প্রথমে রুমটা দেখাবো ভিউ রুম, 201 নম্বর রুম। এবং দেখুন, প্রত্যেকটা ভিউ রুম একই ক্যাটাগরির, কাপেলদের জন্য একেবারে বেস্ট। তবে এই যে থার্ড ফ্লোরে 201 নম্বর রুমটা সব থেকে বেস্ট। দুটো যে বড় জানালা রয়েছে, ওয়েদার ক্লিয়ার থাকলে এত সুন্দর ভিউ পাওয়া যায়। এই দিক থেকে দেখা যায় টাইগার হিল, আর এই দিক থেকে দেখা যায় একেবারে সুন্দর মাউন্টেন ভিউ। তারই সাথে দেখুন, এই দিকে কাভার্ড রয়েছে প্রত্যেক রুমের মতো, আর এই দিকে ঠিক রয়েছে অ্যাটাচ বার্থ। দেখুন, একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, যা দরকার সমস্ত কিছুই কিন্তু রয়েছে। থার্ড ফ্লোরে 201 নম্বর রুম দেখিয়ে এইদিকে চলে যাব। এদিকে বেশ কয়েকটা রুম রয়েছে এবং প্রত্যেক জায়গায় এই ধরনের একটা স্পেস রয়েছে, যেখানে জানলা থেকে সুন্দর ভিউ কিন্তু দিবারাত্র পাবেন। তবে এখন তো কুয়াশা হয়ে রয়েছে, বর্ষায় ভিউ নেই, তবে এখান থেকে বললাম যেমন টাইগার হিল দারুণভাবে দেখা যায়। আমার কাছে কিছু ক্লিপ আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, চলুন এইদিকে বেশ কয়েকটা রুম রয়েছে, আমরা রয়েছি 202 নম্বর রুমে। আপনাদেরকে যেই দুটো রুম ফাঁকা রয়েছে এই ফ্লোরে সেটা দেখাবো। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে 203 নম্বর রুম। এই রুমটা একটু স্পেশাল। কেন স্পেশাল বলছি, দেখুন, বেড ওই একই ধরনের, 2 থেকে 3 জন আরামভাবে থাকতে পারবেন, তবে এটা কিং সাইজ বেড রয়েছে দেখতে পাচ্ছি। আর জিনিসপত্র, আসবাবপত্র সব একই ধরনের রয়েছে প্রত্যেক রুমে। আর এই যে জানালাটা রয়েছে, ওয়েদার যদি ক্লিয়ার থাকে, বেডে বসে এই জানালা থেকে আপনারা পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘার ভিউ।
তারই সাথে অবশ্যই অ্যাটাচ টয়লেট তো রয়েছে। এইদিকে দেখিয়ে দিই অ্যাটাচ টয়লেটটা। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, দেখুন নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার। 203-এর পরে যে রুমটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে 205 নম্বর রুম। চলুন, এটা কিন্তু 4 বেডের রুম। দেখুন এই দিকে একটা কিং সাইজ বেড এবং এই দিকে একটা কিং সাইজ বেড। বন্ধুর গ্রুপে এলে 6 জন মিলে আপনারা এই রুমটাতে খুব ভালোভাবে থাকতে পারবেন। কিন্তু কাভার্ড রয়েছে, রুমের স্পেস যথেষ্ট ভালো। অবশ্যই ওই দিকে একটা জানালা এবং ওই দিকে একটা জানালা রয়েছে, তারই সাথে এই দিকে রয়েছে অ্যাটাচ বার্থ এবং এই বার্থটা কিন্তু বেশ বড়, যেহেতু 6 জন 5 জন থাকার মতো রুম সেই হিসাবেই বানানো হয়েছে। সব মিলিয়ে বেশ ভালো। 3rd ফ্লোরে যা যা রুম ফাঁকা ছিল আপনাদের তো দেখালাম। এই 3rd ফ্লোরে থাকলে আপনারা এই সুবিধাটা পাবেন, এনাদের 4th ফ্লোরে রয়েছে ডাইনিং। চলুন ডাইনিংটাও দেখিয়ে দিই। এই যে উঠেই বাম দিকে হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। দেখুন একেবারে কিন্তু অনেকজন বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর তারই সাথে ডাইনিংয়ের ঠিক অপোজিট সাইডে রয়েছে এনাদের একটু খোলা স্পেস, ছাদের মতো। এইখান থেকে যা সুন্দর ওয়েদার ক্লিয়ার থাকলে ভিউ পাওয়া যায় বলে বোঝানো যাবে না। ওই দিকে একদম সোজা দেখা যায় ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। আমার কাছে আগের ক্লিপ রয়েছে, আমি দেখাচ্ছি, কারণ গতবারে এসেও আমি ছিলাম এই হোটেলে। আর এইদিকে তো সুন্দর একটা রেঞ্জ পাওয়া যায় ভিউয়ের। রুম তো যে কটা ফাঁকা ছিল দেখালাম, রুম বেশ সুন্দর। আর ওয়েদার ক্লিয়ার থাকলে ওই রুমগুলো থেকে তো সুন্দর ভিউ পাওয়া যাবে। বৃষ্টিতেই এত সুন্দর দেখা যাচ্ছে। তোমাদের রুমের ভাড়াগুলো যদি একটু বলে দাও। আমাদের রুমের ভাড়া হচ্ছে মোটামুটি মানে অফ সিজনে হচ্ছে 1000 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা। আর ভি রুমগুলো 1200 টাকা থেকে স্টার্টিং আছে। আচ্ছা। আর সিজন টাইমে মোটামুটি 2500-3000 করে থাকে। ফ্যামিলি রুমগুলোর একটু বেশি থাকে। আচ্ছা, সিজন টাইমে তো অবশ্যই সব জায়গায় বাড়ে। আর তোমার রুমের কোয়ালিটি যথেষ্ট ভালো, সেটা নিয়ে মানে না মানলে হবে না। আর ফুডিং লজিং কি হয় তোমার হোটেলে? হ্যাঁ, ফুডিং লজিংও হয়। ফুডিং লজিং কত কি নাও? অফ সিজনে 1000 টাকা থেকে স্টার্টিং প্রাইস। আর সিজন টাইমে 1200-1300 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা, ওটা ডিপেন্ড অন সিচুয়েশন থাকে, আচ্ছা কজন থাকবে রুমে। মোটামুটি ফোন করলে, আগে থেকে বুকিং করলে সমস্ত ডিটেলস তুমি দিয়ে দেবে। আমি তোমার যে বুকিং নাম্বার বা ফোনের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, মানুষজন ফোন করলে একটু কথা বলে নিও। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে। সত্যি কথা বলতে দার্জিলিংকে বিভিন্ন ওয়েদারে এসে ঘুরে দেখলাম। বর্ষায় এক আলাদাই রূপ। আর এইবারে এসে আমরা এই যে কুমুদ রেসিডেন্সিতে রয়েছি, অফ সিজনে মাত্র 1000 থেকে 1200 টাকায় আপনারা সুন্দর সুন্দর রুমে থাকতে পারবেন। তার সাথে ভাইয়ের ব্যবহার খুব ভালো, খাবার দাবারের সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি নাম্বার তো স্ক্রিনে দিয়েছিলাম এবং ডেসক্রিপশানেও দিয়ে রাখছি, আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন।